নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় একটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে ফাল্গুন মাসে শেষ একাদশী আমলকি একাদশী চলে আসলো। এই আমলকি একাদশী কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সময়, এছাড়া আমলকি একাদশীর মাহাত্ম্যটা কী, এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে একটু করে একাদশী থাকে। প্রতিটি একাদশীর নিজস্ব তাৎপর্য রয়েছে। একইভাবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীকে আমলকি একাদশী বলা হয়। এছাড়া একে আমলা একাদশীও বলা হয়ে থাকে। আমলকি একাদশীর দিনে আমলকি গাছের পুজোর সাথে সাথে ভগবান বিষ্ণুরও পুজো করা শুভ বলে মনে করা হয়। তাহলে আসো বন্ধুরা, আমরা জেনে নিই এই বছর অর্থাৎ 2025 সালে আমলকি একাদশী কত তারিখে পালন করা হবে, তার পালন সময়, শুভ মুহূর্ত ও গুরুত্ব এইসব সম্পর্কে জেনে নিই। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী আগামী 9 মার্চ সন্ধ্যে 7:40 শুরু হবে এবং এই তিথিটি থাকবে 10 মার্চ সকাল 7:43। উদয় তিথি অনুসারে 10 মার্চ আমলকি একাদশী পালন করা হবে। তবে বন্ধুরা, এই একাদশীতে আরও কয়েকটি শুভ মুহূর্ত তৈরি হয়েছে। প্রথমটি হলো ব্রহ্ম মুহূর্ত, সকাল 4:59 থেকে 5:48 পর্যন্ত এই মুহূর্তটা থাকবে। দ্বিতীয় বিজয় মুহূর্ত, দুপুর 2:30 থেকে 3:17 পর্যন্ত এই মুহূর্তটা থাকবে। গোধূলি মুহূর্ত বিকেল 6:24 থেকে 6:49 পর্যন্ত থাকবে। নিশিতা মুহূর্ত রাত 12:07 থেকে 12:55 পর্যন্ত থাকবে। অভিজিৎ মুহূর্ত দুপুর 12:08 থেকে দুপুর 12:55 পর্যন্ত থাকবে। অমৃতকাল সন্ধ্যে 6:12 থেকে 7:52 পর্যন্ত থাকবে। তবে বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে আমলকির একাদশীর উপবাসে পালন সময় মঙ্গলবার 11 মার্চ 2025 তারিখে করা হবে। উপবাস ভাঙার শুভ সময় থাকবে সকাল 6:35 থেকে 8:13 পর্যন্ত। এই সময়ের মধ্যে একাদশী পালন করে নিতে হবে। বৈদিক পঞ্জিকা অনুসারে বন্ধুরা, আমলকি একাদশীর দিনে অনেক শুভ যোগ তৈরি হয়েছে। তাই এই দিনে পুষ্য নক্ষত্রের সাথে সাথে শোভন অতিখণ্ডের সাথে সর্বাত্ম সিদ্ধি যোগ তৈরি হয়েছে। বন্ধুরা, আমলকি একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে অনেকে তীর্থস্থান পরিদর্শনের সমান পুণ্য লাভ করা যায়। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে মোক্ষ লাভ করা যায়। এছাড়া আমলা পুজো করলে অর্থাৎ আমলকি গাছের পুজো করা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে আমলকি গাছে ভগবান বিষ্ণু বাস করে, তাই এই দিনে তাদের পুজো করলে মানুষের সকল ধরনের যন্ত্রণা ও পাপ মুক্তি পায়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।